এই জন্যই বোধহয় বলে ভাই সাহেব তুমি বন্ধু বানাবে বানাও, তবে সেই বন্ধু যেন একটু দেখে শুনে বানিও, তারা যেন পাকিস্তান অথবা বাংলাদেশের বন্ধু না হয়। যদি পাকিস্তান অথবা বাংলাদেশের বন্ধু তুমি বানিয়ে ফেলো তাহলে মনে রেখো আখিরের দিন শেষে তুমি বাঁশি খেতে চলেছো। কনগ্রাচুলেশনস। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে, বাংলাদেশের লেফট হ্যান্ড ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছে। কিন্তু এই কেনাটাই হলো কেকেআর এর সবচেয়ে বড় ভুল ডিসিশন, সবচেয়ে বড় ভুল ডিসিশন। কেকেআর কে ক্রিকেট ফ্যানেরা বয়কট করবার হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, বলা হচ্ছে যে কেকেআর এর হয়ে মুস্তাফিজুর রহমান যদি একটাও ম্যাচ খেলে তাহলে শাহরুখ খানকেও মারবো, সাথে কেকেআর সাথে মুস্তাফিজুর রহমানকেও মারবো। अरे भाई साहब, मुस्तफिजुर रहमान आईपीएल खेलेगा तो मुस्तफिजुर रहमान को भी पिटाई लगाएंगे और शाहरुख खान को भी पिटाई लगाएंगे। जो बचा सकता है बचा लेगा, देख लेंगे। সত্যি এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। তবে যাই হোক, বিষয়টা হচ্ছে দেখো, মুস্তাফিজুর রহমানকে যখন কেনা হয়েছিল তখন কিন্তু বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, যে ছেলেটিকে, হিন্দু ছেলেটিকে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে, তবে যাই হোক, তো সেই ঘটনাটা কিন্তু মুস্তাফিজুর রহমানকে কেনবার পরে ঘটেছে। যদি এই ঘটনাটা কেনবার আগে ঘটতো তাহলে কিন্তু মুস্তাফিজুর রহমানকে কেকেআর কখনোই নিত না, কখনোই এত কোটি টাকা দিয়ে কিনতো না। তবে দেখো, এই ঘটনাটা মুস্তাফিজুর রহমানকে কেনবার পরে ঘটেছে, সুতরাং এখানে শাহরুখ খান বা কেকেআর এর কোনো দোষ নেই, বা কেকেআর কে বয়কট করার মতন কোনো ঘটনা হওয়াটা উচিত নয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে মুস্তাফিজুর রহমানের যদি কলিজায় দম থাকে তাহলে মুস্তাফিজুর রহমান ইন্ডিয়াতে এসে একটা ম্যাচ খেলে দেখিয়ে দিক। আমার মনে হয় যে মুস্তাফিজুর রহমান হারগিজ আসবে না, নিশ্চিন্তে থাকো, মুস্তাফিজুর রহমান হারগিজ আসবে না, হারগিজ নয়, ঠিক আছে? তো জানের ভয় ভাই সবার থাকে। আর বাকি রইল মুস্তাফিজুর রহমানের কথা। দেখো, মুস্তাফিজুর রহমান, আমার যেটা মনে হয় এই মুহূর্তে মুস্তাফিজুর রহমানের হয়তো মনে মনে নিজেও ভাবছে যে আমি কোন দেশে জন্ম নিয়েছি, আমি বাংলাদেশে জন্ম না নিয়ে যদি অন্য কোনো দেশে জন্ম নিতাম আমি আরামসে পয়সা কামাতে পারতাম। হ্যাঁ, মুস্তাফিজুর রহমানের মধ্যে যে লেভেলের কোয়ালিটি আছে, যে লেভেলের কোয়ালিটি অফ ক্রিকেট খেলে মুস্তাফিজুর, তার মধ্যে দম আছে ভাই সাহেব পয়সা কামানোর। কিন্তু এইখানে এই যে বললাম, একটাই দেশের নাম উঠে আসছে, সে হলো বাংলাদেশ। তোমার জন্ম যদি বাংলাদেশ অথবা পাকিস্তানে হয় তাহলে তুমি আইপিএল এর সুযোগ পাবে না। আর আইপিএল হলো এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ, যেখানে পয়সার বৃষ্টি হয়, টাকার বৃষ্টি হয় ভাই সাহেব। আর সেই টাকার বৃষ্টির মধ্যে দাঁড়ানোর ক্ষমতা পাকিস্তান আর বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে নেই, কারণ তারা যে ধরনের ঝামেলা করে, যে ধরনের অত্যাচার চালায়, বা যে ধরনের ধর্ম নিয়ে ঝামেলা করে, তো আমার মনে হয় না যে তাদেরকে আইপিএল এর সুযোগ দেওয়া উচিত। সুযোগই দেওয়া উচিত নয়। যেভাবে পাকিস্তানকে এক কোণে ঠেলে দেওয়া হয়েছে সেভাবে বাংলাদেশকেও এক কোণে ঠেলে দেওয়া উচিত, আমার এটা মনে হয়, ব্যক্তিগত ওপিনিয়ন। বাট তোমাদের কি মনে হয়, মুস্তাফিজুর রহমান কি কেকেআর এর হয়ে একটাও ম্যাচ খেলবে, নাকি ম্যাচ খেলা তো দূরের কথা, বাংলাদেশের কোনো প্লেয়ারও ঠিক পাকিস্তানের যেভাবে পাকিস্তানের প্লেয়ারদেরকে আইপিএল এ ব্যান করে দেওয়া হয়েছে সেইভাবে কি বাংলাদেশের প্লেয়ারদেরকেও পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হবে? তোমাদের কি মতামত, তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। চলো, বাকি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা।